নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, সারা বিশ্বে থাকা আমার সকল দেশপ্রেমের শুভাকাঙ্ক্ষী, সংস্কৃতির শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম। এই তো ঈদ গেল, 2026-এর ঈদুল আজহা। তো যারাই কুরবানি দিতে পারেন নাই, আপনারা মনে কষ্ট নেবেন না। এদেশে অনেক রাজাকার, চোর, বাটপার, বদমাশ, হারামখোর, নেশাখোর, চরিত্রহীন নারী পুরুষরা অসৎ বা পাপের অর্থে কোরবানি দিলেও তাদের কোরবানিগুলো হারাম হবে। আর আমরা চেষ্টা করেছি, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি নিজে নিজ উদ্যোগে 3.5 শতাধিক ব্যক্তিকে নিঃস্বার্থ হেল্প করা। আমার বাবার সবসময় এই কাজগুলো করতো, দাদু করতো, মামা করতো, মা করে। প্রিয় দেশবাসী, আগত যে নির্বাচন হবে, সকল নির্বাচনে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন সহ যতগুলো নির্বাচন হবে, খুব দ্রুত এগুলো আরম্ভ হবে। আপনারা স্বতন্ত্র থেকে, যারা আমার অনুসারী আছেন, যারা সাংস্কৃতিক অনুসারী, রাজনৈতিক অনুসারী, আপনারা নির্বাচনের প্রার্থী হন। আপনারা অবশ্যই ভালো করবেন। আগত কোনো নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না এবং বড় পোস্টার থাকবে না। সেক্ষেত্রে যারা ক্লিন ইমেজের নারী উদ্যোক্তা, নারী নেত্রী, নারী শিক্ষার্থী বা পুরুষ ক্লিন, চরিত্রহীন নয়, এমন নারী পুরুষগুলো আপনারা ভালো করবেন। যারা দলের নাম বিক্রি করে, বিএনপি বা এনসিপি বা জামাত বা অন্যান্য যেগুলো আছে ছোটোখাটো দল, কোনো দলে থেকে এবার কেউ ভালো করবে না। আর সারা বাংলাদেশে এনসিপি থেকে একজন মহিলাও নাই যে সে ভাইস চেয়ারম্যান হতে পারবে। বেশিরভাগই পদভ্রষ্ট, কুশিক্ষিত অথবা মূর্খ, ওরা পলিটিক্স না জানা মানুষ। এনসিপিতে প্রচুর টোকাই, মিসকিন, দেহ ব্যবসায়ী, অসৎ পুরুষ নারী রয়েছে, যারা দেশকে একটা খারাপ অবস্থায় নিয়ে গেছে 2 বছরে। বিএনপিতে থেকে একটা বড় অংশ চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম, অসৎকর্ম যুক্ত সারা দেশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা পাতানো নির্বাচন হয়েছিল। বিএনপি জামাতকে নিয়ে সুদখোর স্বৈরাচার ইউনূস একটা বাজে অবস্থা তৈরি করেছিল, যেটার জন্য ইউনূসের সাথে যে টোকাইগুলো উপদেষ্টা ছিল, সেখানে ইউনূসও তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। খনি হাসিনার অবৈধ 17 বছরে যে অন্যায় অপরাধ করেছে, মানুষ খুন করেছে, বা একাধিক নির্বাচন দিয়ে টোকাইদেরকে, মিসকিনদেরকে, ভিক্ষুকদেরকে মন্ত্রী এমপি বানিয়েছে, জাতীয় পার্টিকে সাথে নিয়ে তাদের প্রত্যেকটি আইনের আওতায় আনতে হবে বলে আমি মনে করি। সেখানে বেশিরভাগই ছিল দেহ ব্যবসায়ী, রাষ্ট্রদ্রোহী, খারাপ নারী পুরুষ। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিতে, জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা। আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। আর বাকি 2টা আছে, এগুলো হচ্ছে ওনার পালিত ছেলে। ওনার ঐশ্বর্যাত কোনো সন্তান নেই। তো আমি জাতীয় পার্টিতে কখনো তাদের কাছ থেকে আমি কোনো কিছু আনিনি, এটাই আমার অহংকার। এরশাদ পরিবারের জে এম কাদের বউ সহ যারা আছে, রোশন সহ যারা আছে আত্মীয় স্বজন, বেশিরভাগই কোটি কোটি টাকা তারা উত্তোলন করেছে জাতীয় পার্টি করে, এবং জাতীয় পার্টিটাকে নষ্ট করেছে। অথচ জাতীয় পার্টি ছিল বাংলাদেশের সর্ব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। গত 17 বছরে বাংলাদেশকে সর্বোচ্চ খারাপ অবস্থায় নিয়ে গেছে খুনি হাসিনা এবং তার দোসরেরা। অবৈধ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানগুলো, তাদেরকে গ্রেফতার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। বিএনপিতে কোনো সঠিক ভালো ক্লিন ইমেজের রাজনীতিবিদ এখন দেখা যাচ্ছে না। সারা দেশে বিএনপির কোনো ভালো নেত্রী নাই, কোনো জেলায়, কোনো উপজেলায় একজনও নাই। কুমিল্লা উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা, শরীয়তপুর জেলা, মাদারীপুর জেলা, ভোলা জেলা, কোথাও বিএনপির কোনো নারী নেত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং অন্যান্য দলের কোনো নারী নেত্রী নাই। দীর্ঘদিন খুনি হাসিনা বাংলাদেশের নারীদেরকে খারাপ পথে নিয়ে গেছে, অসৎ পথে, মানে অকর্মণীয় পথে নিয়ে গেছে, যে কারণে ভালো নারীরা সেখানে কিছু করতে পারে নাই। স্বতন্ত্র অবস্থান থেকে যারা নারী উদ্যোক্তা বা যারা জনগণের কথা বলে, বিশেষ করে নারীদেরকে নিয়ে যারা কাজ করে সমাজে, যাদের বদনাম নেই, যারা একাধিক পুরুষবাজ না, এমন নারীরা, আমার বোনেরা, আপনারা রেডি হন, আপনারা সকল নির্বাচনে অংশগ্রহণ করুন। আমি আপনাদের পাশে আছি সারা বাংলাদেশে। ভারত 71 থেকে শুরু করে আমাদেরকে অনেক শোষণ করেছে। ভারত কখনই বাংলাদেশের সাথে লাগতে আসবে না, লাগতে আসলেও পারবে না। কারণ ভারত বাংলাদেশের সাথে লাগতে আসলে ভারত একাধিক ভাগে
ভাগ হয়ে যাবে সেটা ভারতের হিন্দুত্ববাদী প্রতারক বিশ্বাসঘাতক মোদির লোকজনগুলো জানে। খুনি হাসিনা, স্বৈরাচার মুজিবরা অনেক সুযোগ সুবিধা ভারতকে দিয়েছে গত 54 বছর। এটা ছিল দেশের জন্য সবচেয়ে ভয়ানক একটা অবস্থা। বিএনপিও দিয়েছে, এখনো দিচ্ছে। তো এখন বিষয় হলো যে যারা বাংলাদেশ প্রেমী তারা সব সময় বাংলাদেশের উন্নয়নে চিন্তা করবে। অলৌকিকভাবে বিএনপি এবার ক্ষমতায় বসে গেছে একটা পাতানো নির্বাচনে। রংপুর বিভাগে শুধু জামাতকে সিট দেওয়া হয়েছে অযোগ্য, এনসিপি 2টা বখাটে ছেলেকে সিট দেওয়া হয়েছে অযোগ্য মানুষদেরকে। সঠিক নির্বাচন হলে আগত যে কোনো নির্বাচনে জামাত, বিএনপি, এনসিপি তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তার কারণ হলো জনগণের প্রত্যক্ষ ভোট তো সকল দল অংশগ্রহণ করলে হয়। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তো আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের যারা খুনি অপরাধী তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল। গ্রেফতার করে দলের অন্য লোকদেরকে দিয়ে, ক্লিন ইমেজের লোকদেরকে দিয়ে রিফাইন করলে তো অসুবিধা ছিল না। জাতীয় পার্টি থাকলেও জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হয়নি, ভোটে 0 দেখিয়েছে। এটা করেছে টোকাই বিশ্বাসঘাতক সুদখোর ইউনুস একজন খারাপ লোক, আন্তর্জাতিক মানে নিকৃষ্ট সুদখোর হারাম লোক। এই ইউনুস কিছুই করেনি, দেশকে সংস্কার করে নেই, কোনো কিছুই করেনি। মাঝখান থেকে দেশের 1500 সাধারণ নাগরিক শহীদ হয়েছে দেশপ্রেমের প্রয়োজনে, তারাই জুলাই যোদ্ধা। 22 থেকে যে 25,000 পঙ্গু হয়েছে তারাই জুলাই যোদ্ধা। বর্তমানে দেশে থাকা কোনো জুলাই যোদ্ধা নাই, বেশিরভাগই রাজাকার, স্বৈরাচার, লোভী, বাটপার, চরিত্রহীন মহিলা পুরুষ ছেলে মেয়েরা জুলাই যোদ্ধা পরিচয় দেয়। আসলে ওরা টোকা এবং বাটপার, বদমাই, বজ্জাত এগুলো। জুলাই যোদ্ধা আমাদেরকে বলে, কারণ আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। আমরা সেখানে প্রচুর ব্যয় করেছি এবং হাজার হাজার মানুষকে আমরা সাহায্য করেছি। আমরা কোনো দল গঠন করিনি। সারা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছে, সাধারণ নাগরিকরা খুনি হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন মাঠে নেমেছিল, তখন পালাইছে খুনি হাসিনা। এখানে ব্যক্তিগত এনসিপিতে যে টোকাইগুলো আছে তাদের কোনো দায়বদ্ধতা নাই, কারণ তারা লাভবান হয়েছে। বখাটে 20-25 জন মহিলা পুরুষ লাভবান হয়েছে। গত 2 বছরে এনসিপির নামে, শ্রমিক শক্তির নামে, নারী শক্তির নামে, যুব শক্তির নামে অনেক অপকর্ম হয়েছে দেশে। হাজার হাজার নারীদের ইজ্জত নষ্ট হয়েছে। বখাটে নারীদেরকে লোভ দিয়ে আনা হয়েছিল সাভারে, আশুলিয়ায়, ধামরাইয়ে, শরীয়তপুরে, কুমিল্লায়, ঢাকা যারা উত্তর দক্ষিণে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি শত শত চরিত্রহীন মহিলাদেরকে ভালো করার চেষ্টা করেছি। পরে একাধিক চরিত্রহীন মহিলা আমার শত্রু হয়েছে, যে তাদের চরিত্র ভালো করার কথা বলার কারণে শুধু আর কিছু না। তাছাড়া বয়স্ক কিছু মহিলা আছে যারা একাধিক বিয়ে করার পরে তারা কম বয়সী মহিলাদেরকে এনে তারা বিভিন্ন সংগঠনে ঢুকিয়ে তাদেরকে দিয়ে খারাপ কাজ করায়। পাতানো বোন, পাতানো দুলাভাই পরিচয় দিয়ে গরিবের সন্তানদেরকে এনে অনেক খারাপ কাজ হয়েছে গত 2 বছর ঢাকাতে। সারা বাংলাদেশে দূষিত রক্তের অনেক উকিল আছে, অনেক পুলিশ আছে, সরকারি কর্মকর্তা, বেশিরভাগই দূষিত রক্তের জাউরা এগুলা। তো তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। জাকিয়া সুলতানা ইতি নামে এক চরিত্রহীন দেহ ব্যবসায়ী মহিলা, ঢাকা বারের সদস্য, সে বাসাবো থাকে, তার বাড়ি, দেশের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। ওই চরিত্রহীন জাকিয়া সুলতানা ইতি আমার 8 লাখ টাকা মেরে দিয়েছে। সে সবসময় আশা করে আমি যেন তাকে চুলের মুঠে ধরে এনে পাড়ায় মেরে ফেলি, কিন্তু আমি তো একটা দেহ ব্যবসায়ী মহিলা, একটা কাজের কথা বলে টাকা নিয়েছিল, সে কাজ করতে পারে না। সে খুনি হাসিনার দোষর। তার ভাই মনোয়ারুল ইসলাম ছিল পুলিশের এসবি প্রধান ছিল, যে কারণে মানুষের কাছে, শত শত মানুষের কাছ থেকে বাটপারি করে এই ইতি কোটি কোটি টাকা উত্তোলন করছে তার ভাই এবং সে। এই চিটার মহিলা অ্যাডভোকেট পরিচয় দানকারী। এমন অনেক পুলিশ, হাসিনার আমলের সব পুলিশগুলো বহাল তবিয়তে আছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত যারা করাপ্টেড ছিল। হাসিনার আমলের আইনে যারা সেনা সদস্য ছিল, যারা খুনি হাসিনার দোষর ছিল, তাদেরকে চাকরিচ্যুত করা উচিত বলে আমি মনে করি। একটা বিচার খুনি স্বৈরাচার ইউনুস করে যায় না এই 2 বছরে, অথচ করা উচিত ছিল। 2013 সালে যেই আলেমদেরকে হত্যা করেছে, 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড দেখিয়েছে, সেনা সদস্যদেরকে হত্যা করেছে, 17 বছর যাদেরকে খুন করেছে হাসিনা, একটা বিচার ইউনুস টোকাই সেটা করেনি। না করে সবাইকে সে পুনর্বাসন করেছে এই টোকাই, এবং বিএনপিকে টেকনিক করে ক্ষমতায় বসাই দিয়েছে, জামাতকে বিরোধী দলে নিয়ে আসছে, এনসিপির একটা টোকাইকে সেখানে রেখেছে। এত বড় নিকৃষ্ট নির্বাচন আমি মনে করি সারা বাংলাদেশের সরকারি সকল প্রতিষ্ঠানগুলোকে, সাহিত্য শাসিত সকল প্রতিষ্ঠানগুলোকে এগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। সেখানে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে খুব খারাপ অবস্থা চলছে, ভয়াবহ। 2 থেকে 300-500 টাকার বিনিময়ে সারা দেশ থেকে এসে ঢাকাতে বিভিন্ন হোস্টেলে থেকে, বিভিন্ন মেসে থেকে নারীরা দেহ ব্যবসা করছে, লক্ষ লক্ষ নারীরা টাকার অভাবে।
খুব খারাপ অবস্থা চলছে দেশে। ওদিক দিয়ে বিএনপি সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশে, একদম দুর্বল চিত্তে আছে, প্রশাসন ঠিক করা হচ্ছে না, যা আছে তাই করছে। এখানে যুবদল ছাত্রদলের পরিচয় দিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করছে সারা দেশে, এগুলো বন্ধ হওয়া উচিত। বিএনপিতে সাংগঠনিক দক্ষতা মানুষ, নারী পুরুষ একেবারেই নাই, না বললেই চলে। এই হচ্ছে অবস্থা দেশে। আগত দিনে সকল নির্বাচনে আপনারা যারা নিরপেক্ষ অবস্থানে আছেন, প্রিয় দেশবাসীর, আপনারা সাধারণ নাগরিক যারা, আমাদের বোনেরা ভাইরা যারা ক্লিন ইমেজের, যারা চরিত্রহীন না, যারা একাধিক পুরুষবাজ না, যারা একাধিক নারীবাজ না, আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি দীর্ঘদিন থেকেই সাধারণ নাগরিকদের পক্ষে আছি সারা বাংলাদেশের, এটা সবাই জানে। ইউরোপে থাকা অবস্থায় আমি সেই কাজটা করেছি। বাংলাদেশের লক্ষ লক্ষ চরিত্রহীন দেহ ব্যক্তিতা অসৎ নারীদের ইজ্জত রক্ষা করার চেষ্টা করেছি। তারা বেশিরভাগই ভুল পথে গেছে। এনসিপিতে বেশি আছে, এগুলো মহিলা দলে আছে, সব দলই আছে। আওয়ামী লীগে ছিল একদম 100%, মহিলা লীগ, যুবলীগ, তারা সবাই দেহ ব্যবসা করতো আওয়ামী লীগের লোকগুলা। আওয়ামী লীগের আমলে যতগুলো চেয়ারম্যান আছে, করাপ্টেড চেয়ারম্যান, তাদের গ্রেফতার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। উপজেলার চেয়ারম্যান যারা আওয়ামী লীগের আমলে ছিল, তাদেরকে গ্রেফতার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। অবৈধ এমপি মন্ত্রীদেরকে, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আমলে যেগুলো ছিল, প্রত্যেকটি করাপ্টেড দূষিত